আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে। SIR ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিঁধলেন উদয়ন। নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, উনি যদি রাজ্যে আসেন আর সেই সময় কলকাতা পুলিশ যদি লালবাজারে নিয়ে গিয়ে বসিয়ে রেখে বলে আপনার বার্থ সার্টিফিকেট দেখান, তাহলে কেমন লাগবে? আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, বাইরের রাজ্যে গেলে পুলিশ বলবে জন্মের সার্টিফিকেট না হলে আপনি যে ভারতবাসী সেটা প্রমাণ হবে না। নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, তখন যদি পশ্চিম বাংলার পুলিশ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে স্যার আপনার জন্মের সার্টিফিকেটটা দিন, আপনার যদি জন্মের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ভারতবাসী না, আপনি অনুপ্রবেশকারী, এইটা যদি বলে তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? SIR ইস্যুতে এই ভাষায় প্রধানমন্ত্রীকে বিঁধলেন উদয়ন গুহ। জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে শেষ সভা মঞ্চ থেকেই বক্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমার সরকারি কাজ 1 টাকা লেনদেন আমি করতে পারি না ওই প্যান কার্ড না হলে। আজকে বলছে প্যান কার্ডে পরিচয় হবে না আপনি ভারতীয়। সবচাইতে বড় কথা, অ্যাকাউন্টে আধার লাগবে, রেশন কার্ডে আধার লাগবে, ভোটার কার্ডের সাথে আধার যোগ করতে হবে। সেই আধারও নাকি এখন আর ভারতীয়দের ভারতীয় বলে পরিচয় বহন করে না। তাহলে কি লাগবে? আমার প্যান কার্ডে হবে না, আমার ভোটার কার্ডে হবে না, আমার রেশন কার্ডে হবে না, আমার আধার কার্ডে হবে না। এখন আমার পরিচয় ভারতবাসী আমি উদয়ন গুহ, সেটা পরিচয় দেওয়ার জন্য কি পদ্ম ফুলের ছাপ দেওয়া একটা কার্ড লাগবে, যেটা দেখিয়ে আমাকে বলতে হবে যে আমি উদয়ন গুহ, আমি ভারতবাসী? বলছে জন্মের সার্টিফিকেট দিতে হবে। ওই যে লোক 2 জন পাশাপাশি বসে আছে পেছনে, জন্মের সার্টিফিকেট দিন। আমি ওদের চিনি না, কিন্তু আমি চোখ বুঝে বলে দিচ্ছি ওদের জন্মের সার্টিফিকেট দিন। ওই যে লোক 2টো বসে আছে, ওই 2টো লোকেরও জন্মের সার্টিফিকেট দিন। অর্থাৎ আমার বয়সী বা আমার বয়সের কাছাকাছি যারা, আমি উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, আমি জোর গলায় চিৎকার করে বলছি আমি উদয়ন গুহ, আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই। কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি। গ্রাম তো দূরের কথা, শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না। পাশাপাশি আমি কথাও জোর গলায় চিৎকার করে বলবো, শুধু আমি উদয়ন গুহ একটা রাজ্যের একটা প্রান্তের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শুধু নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে, কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। তাহলে আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, বাইরের রাজ্যে গেলে পুলিশ বলবে জন্মের সার্টিফিকেট না হলে আপনি যে ভারতবাসী সেটা প্রমাণ হবে না। তাহলে নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, তখন যদি পশ্চিম বাংলার পুলিশ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে স্যার আপনার জন্মের সার্টিফিকেটটা দিন, আপনার যদি জন্মের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ভারতবাসী না, আপনি অনুপ্রবেশকারী, এইটা যদি বলে তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? আরে এটা আমি কথার কথা বললাম, এটা তো হয় নাকি যে প্রধানমন্ত্রী আসলে পুলিশ গিয়ে তাকে লালবাজারে নিয়ে যাবে? তো হয় না। আমি বলছি যে এইরকম যদি হয়, মানে এটা হাইপোথিক্যাল একটা কথা, এটা এরকমই তো হচ্ছে। আমার জলপাইগুড়ির একজন মানুষ, তিনি গেলেন দিল্লিতে, তাকে বাংলা কথা বলছে, বলছে তোমার আইডেন্টিটি দেখাও, তুমি যে ভারতবাসী। এইরকম যদি কেউ কোনো গুজরাটিকে, কোনো রাজস্থানীকে, কোনো ইউপির কোনো লোককে বলে, তাহলে কি হবে সেক্ষেত্রে? সেইরকম প্রধানমন্ত্রীর কথাটা হাইপোথিক্যাল।